অবশেষে আসানসোলে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। আসানসোলে বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া আসানসোলে পদ্ম প্রার্থী হয়েও সরে দাঁড়ান পবন সিং। এখনো ডায়মন্ড হারবারে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি এবং ডায়মন্ড হারবার বাকি রয়েছে, তবে আসানসোলে কিন্তু বিজেপি প্রার্থী ঘোষণা করে দিয়েছে। বহুদিন পর যে জল্পনা চলছিল যে কে হতে পারে আসানসোলে বিজেপি প্রার্থী, বিভিন্ন নাম উঠে আসছিল, তবে এস আলুওয়ালিয়া অর্থাৎ সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এবং আমরা জানি যে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে এবার বিজেপির হয়ে লড়বেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। প্রথমে পবন সিংকে যখন প্রার্থী করা হয়েছিল, এরপরে তার বেশ কিছু তার গান নিয়ে প্রচার শুরু করে রাজ্যের শাসক দল তৃণমূল। এরপরেই অস্বস্তি বাড়ে গেরুয়া শিবিরে, সরে দাঁড়ান পবন সিং। তারপর বহুদিন বৈঠক হয়েছে যে আসানসোলে বিজেপি প্রার্থী কে হতে পারে। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আপনাকে স্বাগত জানাবো। বিজেপি আসানসোল থেকে আপনি বিজেপির প্রার্থী হচ্ছেন, কি বলবেন? আসানসোলটা হচ্ছে আমার জন্মস্থান। এটা আমি চেয়েছিলাম পার্টির কাছ থেকে, আর ওখানকার ডিমান্ড ছিল যে কি যাতে কোনো ভূমিপুত্রকে দেওয়া হোক। আমি ওখানকার ভূমিপুত্র, আর মাননীয় মোদীজি, অমিত শাহজি আর নড্ডাজি এই শুভেচ্ছা জানিয়ে আমাকে ওখানে পাঠাচ্ছেন যে জয়ী হয়ে এসো। সুরিন্দরজি, আমরা দেখেছিলাম যে এর আগে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা প্রচুর বিপুল পরিমাণ ভোট পেয়ে জিতেছিলেন। এবার শত্রুঘ্ন সিনহা আপনার প্রচার কি থাকবে তাহলে? আসানসোলের সিটে কিন্তু আমাদের এর আগে দুবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী বাবুল সুপ্রিয় জিতেছিলেন। যখন বাবুল সুপ্রিয় ছেড়ে চলে গেলেন তখন উপনির্বাচনে উনি জিতেছেন। উপনির্বাচনে জেতা খুব সহজ, কিন্তু মেন লড়াইটা আলাদা, আর এই লড়াইটা দুটা ব্যক্তির বিরুদ্ধে। আপনার কি প্রচার থাকছে? কারণ এতদিন পর একটা নাম ঘোষণা হয়েছে, পবন সিংকে দাঁড় করানো হয়েছিল, তিনি সরে গেলেন। এরপর এতদিন পর যে আসানসোল গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেখানে আপনার নাম ঘোষণা করা হলো, তাহলে এবার এই যে খামতিটা, এই যে গ্যাপটা, সেটা আপনি কিভাবে পূরণ করবেন এবং কি প্রচার থাকছে আপনার? আমি গতবার দুর্গাপুরে যখন নেমেছিলাম, লাস্ট ডে অফ নমিনেশন ডে, তার 2 দিন আগে আমার নাম ঘোষণা হয়েছিল। তাহলে কি আপনি সেই সময়টা পাচ্ছেন প্রচারের? নিশ্চয়ই পাবো, নিশ্চয়ই পাবো। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে। আসানসোলে লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। এই নাম তার ঘোষণা করা হয়েছে আজ, এবং এই বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন, শোনাব আপনাদের। এখনো পর্যন্ত 42টা আসনে প্রার্থী দিতে পারল না। তৃণমূল কংগ্রেস 10ই মার্চ ব্রিগেডের ময়দানে সমস্ত কেন্দ্রে একসাথে আসন ঘোষণা করেছে। আর বাংলায় একজন রয়্যাল বেঙ্গল টাইগার আছে, ডায়মন্ড হারবারের সাংসদ এবং প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই রয়্যাল বেঙ্গল টাইগারের বিরুদ্ধে প্রার্থী দূরবীন দিয়েও খুঁজে পাচ্ছে না। আজকে আসানসোলের প্রার্থী ঘোষণা করে দিল, কিন্তু এখনও কাউকে রয়্যাল বেঙ্গল টাইগারের সামনাসামনি দাঁড় করানোর প্রার্থী পাচ্ছে না। ভেবে দেখুন কি প্রচণ্ড ভয় পাচ্ছে। তাহলে যাকে এত ভয়, যার বিরুদ্ধে ভোটে দাঁড়িয়ে 5 লক্ষ ভোটে হারার এত ভয়, আশা করব আগামী দিনে তাকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করার আগেও একইভাবে ভয় পাবেন। ये डर हमको बहुत अच्छा लगा।